যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ তাআলার ভয় আছে, আল্লাহ বলেন ওই ব্যক্তি পৃথিবীর বুকে সবচেয়ে বেশি সম্মানিত। কারণ যেই ব্যক্তির মধ্যে তাকওয়া আছে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, ওই ব্যক্তি কোনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওই ব্যক্তি নামাজ ছাড়তে পারে না, ওই ব্যক্তি রোজা ছাড়তে পারে না, ওই ব্যক্তি কথায় কথায় মিথ্যা কথা বলতে পারে না, ওই ব্যক্তি অন্যের সাথে দুর্ব্যবহার করতে পারে না, ওই ব্যক্তি কারো মাল জোর করে আত্মসাৎ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আজকে তোমরা ভিন্ন লাইনে সম্মান খুঁজে বেড়াও, ইজ্জত খুঁজে বেড়াও, অথচ আমি রব্বুল আলামিন সম্মান দিয়েছি যার মধ্যে তাকওয়া থাকে। আল্লাহ রব্বুল আলামিন যার মধ্যে তাকওয়া আছে, খোদার ভয় আছে, আল্লাহ পাক তাকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এই সম্মান যদি কেউ অর্জন করতে চায়, তার টাকা পয়সার দরকার নাই, সে নিম্ন স্তরের মানুষ হলেও আল্লাহ রব্বুল আলামিন তাকে সম্মান দিবেন। সুবহানাল্লাহ। একজন রিকশাওয়ালার মধ্যে যদি তাকওয়া থাকে, রিকশাওয়ালার মধ্যে যদি খোদার ভয় থাকে, তাহলে আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি দুনিয়ার বুকে সবচেয়ে বেশি সম্মানিত। একজন সিএনজিওয়ালার মধ্যেও যদি তাকওয়া থাকে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমার কাছে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিনের কাছে সম্মানিত হতে হলে অর্থের দরকার নাই, ক্ষমতার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহর নবীর এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন একজন কৃতদাস, কিন্তু দেখতেও তিনি ভালো ছিলেন না। ঠোঁটটা ছিল অনেক মোটা, নিচের ঠোঁট নিচের দিকে ঝুলে গিয়েছিল, দেখতে ছিলেন খুবই কুৎসিত, খুবই কালো, দেখতে ভালো দেখা যাইত না, কিন্তু ভিতরে তাকওয়া দিয়ে ভরপুর ছিল। তাকওয়ায় পরিপূর্ণ থাকার কারণে এই কালো একজন মানুষ, যাকে দেখতে ভালো দেখা যায় না, সে আল্লাহর কাছে অনেক বেশি সম্মানিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আখির পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে লাগলেন, জান্নাতের মধ্যে যখন চলে গেলেন, আল্লাহর নবী জান্নাতের মধ্যে যেন কার পায়ের খটখটানি আওয়াজ শুনতে পেলেন। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল, জান্নাতের মধ্যে কার ধ্বনি শোনা যায়, কার পায়ের আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাই? জিবরাইল উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতের মধ্যে যার পদধূলি শুনতে পান, জান্নাতের মধ্যে যার হাঁটার আওয়াজ আপনি পাইতেছেন, সে অন্য কেউ নয়, সে হলো আপনার সাহাবী হযরত বেলাল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেছে, বেলাল, তুমি থাকো মদিনায়, তুমি থাকো দুনিয়ার বুকে, কিন্তু তোমার পদধূলি শোনা যায় জান্নাতের মধ্যে। ও বেলাল, একটু বলো তুমি এমন কি আমল করো যে আমলের বদৌলতে তোমার পদধূলি জান্নাতের মধ্যে শোনা যায়? বেলাল ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অতটুকু কোনো আমল নাই, ওইরকম কোনো আমল আমি করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। তবে আমি যখন ওযু করি, ওযু করার পর 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের কারণে আমাকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবীর কি পরিমাণ সম্মান! এই বেলাল আল্লাহ নবীর সাহাবী, মসজিদে নববীর মধ্যে তিনি এক সময় আযান দিতেন, মুয়াজ্জিন ছিলেন। বেলাল সুন্দরভাবে আযান দিতে পারতো না, বেলালের জবানটা ছিল একটু তোতলা, অত সুন্দর স্পষ্ট ভাষায় আযান দিতে পারতো না। এক সময় মসজিদে নববীর কমিটিরে গিয়া নবীর কাছে আবদার করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে আমরা নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিতে চাই, নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিতে চাই, যার শ্রুতি মধুর অনেক কণ্ঠ, সুন্দর সুরলিত কণ্ঠে আযান দিবে, যেই কণ্ঠ মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে রিপিট করবে, আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে নতুন একজন মুয়াজ্জিন নিয়োগ দিতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা মেনে নিলেন।
আর বেলালকে বলে দিলেন, বেলাল আজকে তোমার মসজিদে নববীতে আযান দেওয়ার দরকার নাই। নতুন একজন মুয়াজ্জিন মসজিদের নববীর মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে। বেলাল তুমি আজকে থেকে আপাতত আযান দেওয়া বন্ধ রাখো। বেলাল এই কথা শুনে একটু ব্যথিত হয়ে গেল। বেলাল জায়নামাজ নিয়ে আল্লাহ পাকের কুদরতি পায়ের সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে আবদার করে, ইয়া আল্লাহ, এতদিন পর্যন্ত মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলাম, মসজিদে নববীর মধ্যে আমি আযান দিতাম। আল্লাহ, আজকে দুনিয়ার মুয়াজ্জিনের খাতা থেকে আমার নাম কেটে পড়ে গেল। রব্বুল আলামিন, আমার মুয়াজ্জিনের খাতা, এই নামটা তুমি জান্নাতের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দাও। বেলাল সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ, আমি মেনে নিতে পারি না দুনিয়ার মুয়াজ্জিনের খাতা থেকে নামটা কেটে পড়ে গেল। এদিকে নতুন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে আযান দিল, ফজরের আযান দিল, সুন্দর সুন্দর শ্রুতি মধুর কণ্ঠে আযান দিল, সুললিত কণ্ঠে আযান দিল। সাহাবীরা আযান শুনে নামাজের জন্য মসজিদের মধ্যে চলে আসলো। সাহাবীরা নামাজের অপেক্ষা করতেছে, দীর্ঘক্ষণ অপেক্ষা করতেছে, কিন্তু এখনো নবী হুজরা থেকে বের হয় না, নবী নামাজের জন্য আসে না। সাহাবীরা দীর্ঘক্ষণ বসে থাকার পর যখন দেখলো এখনো ফজরের সময় হয় না, এখনো সূর্য উদিত হয় না, সাহাবীরা একজন আরেকজনের সাথে বলা বলি করে, কি হয়ে গেল, আজকে কেন সূর্য উদিত হয় না, আজকে কেন ফজর হয় না? দীর্ঘক্ষণ সাহাবীরা বসা আছে, সূর্য উদিত হয় না, ফজরের সময় আর ঘনিয়ে আসে না। আল্লাহর নবী হুজরার মধ্যে আছেন। এমন সময় আল্লাহ জিবরাইল আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে আযান দেওয়া হয় নাই? প্রতিদিন আযান হয়, এই আযানের ধ্বনি আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। আজকের আযানের ধ্বনি আরশে আজিম পর্যন্ত এখনো পৌঁছায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মসজিদের মধ্যে আযান হয় নাই গো? নবী বলে, কেন? অন্য দিনের তুলনায় আজকে আরো সুন্দর করে সুন্দর সুললিত কণ্ঠে আযান দেওয়া হয়েছে, আজকের আযান আরো সুন্দর হয়েছে, মসজিদে নববীর মধ্যে আযান দেওয়া হয়েছে। তো জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এভাবে যদি দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত থাকে, দুনিয়ার মানুষ সূর্য দেখবে না, দুনিয়ার আসমানে সূর্য উদিত হবে না, যতক্ষণ না মসজিদে নববীর মধ্যে আল্লাহ নবী আপনার সাহাবী মসজিদে নববীতে আযান না দিবে। কারণ বেলাল যখন আযান দিত, এই আযানের ধ্বনি আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যাইত। সুবহানাল্লাহ। কিন্তু আজকে যত সুন্দর সুললিত কণ্ঠে আযান হয়েছে, কিন্তু এই আযানের ধ্বনি আল্লাহর আরশে পৌঁছায় নাই। আমার বাবাজিরা, যদি তাকওয়া থাকে, কারোর মধ্যে যদি খোদার ভয় থাকে, তাহলে কি পরিমাণ সম্মান আল্লাহ দেন। যেমনটা আমরা বেলাল থেকে বুঝতে পারলাম। আল্লাহর নবীর সাহাবীদের একটা ঘটনা শোনাই। সাহাবীদের মধ্যে কি পরিমাণ তাকওয়া ছিল, কি পরিমাণ খোদার ভয় তাদের মধ্যে ছিল। আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার খেলাফত কালে, ওনার শাসন আমলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে তিনি তার রাষ্ট্র পরিচালনা করার জন্য বের হয়ে যেতেন। রাজপ্রাসাদ থেকে তিনি বের হয়ে পড়তেন। তিনি তার দরবার থেকে বের হয়ে ময়দানে ময়দানে ঘোরাফেরা করতেন। এক সময় এক তাঁবুর কাছে গেলেন, সেখানে গিয়ে দেখলেন কেমন যেন গুনগুন আওয়াজ হয়, কেমন যেন গুনগুন আওয়াজ এই তাঁবু থেকে বের হয়ে আসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবুর কাছে দাঁড়িয়ে গুনগুন আওয়াজ শুনতে লাগলেন। দেখলেন মা তার মেয়েকে ডাক দিয়ে বলে, মা, আমরা গরিব মানুষ, এই রাতের অন্ধকারে দুধ দহন করো, গরুর দুধ দহন করা হোক,
আর দুধের মধ্যে পানি মিশাও, তাহলে দুধ বেশি হবে। বাজারে যদি দুধ বিক্রি করে তাহলে আমাদের টাকাও বেশি হবে। মেয়ে তখন ডাক দেয়া বলে, মা তুমি দুধের মধ্যে পানি মিশানোর কথা বলতেছো, তুমি কি জানো না মা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দুধের মধ্যে পানি মিশানোর জন্য নিষেধ করে দিয়েছেন। দুধের মধ্যে পানি মিশানো যাবে না রে মা। মা তখন ডাক দে বলে, আরে বেটি তুমি কি পাগল হয়েছো কিনা? এই রাতের গভীরে যদি আমরা দুধের মধ্যে পানি মিশাই তাহলে ওমর কিভাবে দেখবে, ওমর কিভাবে টের পাবে? এটা হতে পারে না। অতএব দুধের মধ্যে পানি মিশাই দাও। মা তুমি তখন ডাক দে বলে, মা দুধের মধ্যে পানি মিশানোর জন্য বলতেছো, তুমি বলতেছো ওমর দেখবে না। যদিও ওমর না দেখে তুমি দুনিয়ার সমস্ত মানুষের চক্ষু ফাঁকি দিতে পারো মা, কিন্তু আল্লাহ যিনি আমাদেরকে পরিচালনা করেন তার চক্ষু কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এই পরিমাণ তাকওয়া ছিল তাদের অন্তরে, এই জন্য তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছেন, এই জন্য তারা প্রিয় হয়ে গেছেন। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর, আল্লাহর নবী বলেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় দিয়ে দিয়েছেন, তারা জান্নাতবাসী হয়ে যাবে। কিন্তু আবু বকরের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল! আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার সাহাবীদের মধ্যে এমন কোন সাহাবী আসেনি যেই সাহাবীর আমল আসমানের নক্ষত্রের পরিমাণ হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমার সাহাবীদের মধ্যে এমন সাহাবী আছে, সেই সাহাবীর নাম হলো হযরত ওমর। আম্মা জান আয়েশা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর মধ্যে এমন কোন সাহাবী আসেনি যেই সাহাবীর আমল নক্ষত্রের পরিমাণ হয়ে যাবে? নবীজি আবারও সেই ওমরের নাম উচ্চারণ করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখটা মলিন হয়ে গেল, চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি বুঝতে পারলেন। নবীজি তখন ডাক দিয়ে বললেন, আয়েশা তুমি তো মনে করেছিলে আমি তোমার বাবার নামটা উচ্চারণ করব। আয়েশা আমি যদি তোমার বাবার আমলকে আসমানের নক্ষত্রের সাথে তুলনা করি আয়েশা, তাহলে তোমার বাবার আমলকে খাটো করা হয়, ছোট করা হয়। আয়েশা ওমরের সারা জীবনের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার বাবার এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় তাহলে তোমার বাবার আমল ভারী হয়ে যাবে। এই পরিমাণ আমল সাহাবীদের মধ্যে ছিল। তারপরেও সাহাবীদের মধ্যে কি পরিমাণ আল্লাহর ভয় ছিল! আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের মধ্যে গিয়ে বলেন, ইয়া আল্লাহ তুমি যদি আমাকে আজকে মানুষ না বানাইয়া যদি তুমি তরুলতা বানাইতা, গাছপালা যদি বানাইতা, তাহলে কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে জবাব দিতে হইতো না। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতাম না, মাটি হয়ে যাইতাম। আল্লাহ তুমি আমাকে কেন মানুষ বানাইলা? এই পরিমাণ আমল থাকা সত্ত্বেও তারা আফসোস করত। রব্বুল আলামিন বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন বলেন, যদি কারো মধ্যে আল্লাহর ভয় থাকে, যদি কারো মধ্যে তাকওয়া থাকে, রব্বুল আলামিন জানিয়ে দেন যদি তাকওয়া থাকে, খোদার ভয় যদি কারো মধ্যে থাকে, রব্বুল আলামিন তাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। 2 নাম্বার পুরস্কার যাদের মধ্যে তাকওয়া আছে, রব্বুল আলামিন বলেন
যেই রিজিকের জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়, রব্বুল আলামিন বলেন যদি কারো মধ্যে তাকওয়া থাকে আমি আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিব। যেই রিজিকের জন্য মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ায়, রব্বুল আলামিন বলেন যদি আমার ভয় তোমার মধ্যে থাকে তাহলে আমি তোমার রিজিকের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا। রব্বুল আলামিন বলেন যদি কারো মধ্যে তাকওয়া থাকে, যদি কারো মধ্যে খোদার ভয় থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন এই তাকওয়া থাকার কারণে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। রব্বুল আলামিন বলেন শুধু তাই না, যদি কারো মধ্যে তাকওয়া থাকে আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। এতটুকুই না, এমনকি আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে অনেক সম্মান দান করব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি কারো মধ্যে থাকে, আল্লাহ রব্বুল আলামিন 4টা পুরস্কারের কথা জানিয়ে দিলেন। যদি তাকওয়া থাকে, যদি খোদার ভয় থাকে, তাহলে 4টা পুরস্কারের কথা বললেন। 1 নাম্বার পুরস্কার আল্লাহ বলেন আমি তাকে দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। 2 নাম্বার রব্বুল আলামিন বললেন যে রিজিকের পিছনে মানুষ দৌড়ায় আমি তার রিজিকের জিম্মাদারি হয়ে যাই। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আরো বলেন যদি কারো মধ্যে তাকওয়া থাকে আমি তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব, এমনকি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাকে অনেক অনেক ইজ্জত সম্মান বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাকওয়ার কথা বলতেছিলাম, যদি কারো মধ্যে খোদার ভয় থাকে তাহলে রব্বুল আলামিন তাকে এই পরিমাণ সম্মান দিবেন। আরেকটা ঘটনা আপনাদেরকে জানিয়ে দেই। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় মরুভূমির মধ্যে একজন রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাখাল কিছু বকরি নিয়ে জমিনের দিকে নামতাছে পাহাড় থেকে। আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বলল ভাই এই যে তুমি মরুভূমি দিয়ে বকরি নিয়ে যাইতেছ, আমরা পিপাসিত হয়ে গেলাম, আমাদের তৃষ্ণা লেগেছে, একটা বকরি আমাদের কাছে বিক্রি করো যাতে করে আমরা দুধ খাইতে পারি, আর এই টাকাটাও তুমি তো পাইবা, তুমি কিছু টাকা পাইলা, আর বকরিটা আমাদেরকে দিয়ে দাও। মালিক যদি তোমাদের কাছে জিজ্ঞাসা করে তখন তুমি বলবা জঙ্গল থেকে একটা বাঘ এসে বকরি ধরে খেয়ে ফেলেছে, বকরি ধরে নিয়ে গেছে। তখন রাখাল ডাক দেয়া বলে ওমর আপনি এই কথা বলতেছেন, আমার মালিক দেখলো না, আমার মালিকের চক্ষু আমি ফাঁকি দিতে পারলাম, কিন্তু যে রব্বুল আলামিন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে রব আমাকে সৃষ্টি করেছেন, সেই রবের চক্ষু কিভাবে ফাঁকি দেওয়া যায়? ইয়া হাযা আইনাল্লাহ, তোমরা এই কথা বলতেছ। আল্লাহ রব্বুল আলামিন সবখানে বিরাজমান, রব্বুল আলামিন সব জায়গায় আছেন, দুনিয়ার সবার চক্ষু ফাঁকি দিতে পারে, কিন্তু আমার আল্লাহর চক্ষু ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবাজিরা, আজকে মানুষ ভিন্ন পথে সম্মান খুঁজে, কিন্তু রব্বুল আলামিন বলেন সম্মান হলো একমাত্র তাকওয়ার মধ্যে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারে, যদি কোনো ব্যক্তির মধ্যে খোদার ভয় থাকে, রব্বুল আলামিন তার ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, অথবা নামাজের সময় গুনে আসতেছে, আমি যে কথা বললাম, যে কথা বলতেছিলাম যে সম্মানের জন্য মানুষ দৌড়ায়, কত পথে হাঁটতেছে, কিন্তু সম্মান একটা পথে আছে, সেটা হলো তাকওয়ার পথ। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমরা যেদিক সেদিক দৌড়াও, সম্মান খোঁজ দাও, কিন্তু সম্মান পাইবা না। একটা পথেই সম্মান, সেটা হলো আমি আল্লাহর খোদার ভয় তোমার মধ্যে থাকতে হবে। যদি ভয় থাকে, যদি তাকওয়া অর্জন করতে পারলাম, তাহলে দুনিয়ার বুকে
আসমানের নিচে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। 7টায় আজান হবে, 7:15 জামাত হবে। আমার বাবাজিরা, তাকওয়ার আলোচনা করতেছিলাম। যদি কোনো ব্যক্তির মধ্যে তাকওয়া থাকে, যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আল্লাহ দেখেন, আল্লাহ সব কিছু শুনেন, যদি এই ভয় কারো মধ্যে থাকে, তাহলে দুনিয়ার মুখে কোনো ব্যক্তি গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 4 ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি আল্লাহকে 100 বার স্বপ্নে দেখেছেন, যিনি 50 থেকে 51 বার হজ এবং উমরা করেছেন, এবং যিনি ইশারের ওযু দিয়ে ফজর নামাজ 40 বছর পর্যন্ত পড়েছেন, এমন একজন ব্যক্তি একদিন তাহাজ্জুদে দাঁড়িয়ে ইয়াসিন সূরা তেলাওয়াত শুরু করে দিল। ইয়াসিন সূরা পড়তেছে, পড়তে পড়তে যখন আসলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যখন তিনি এই জায়গায় চলে আসলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই আয়াত তিনি বারবার তেলাওয়াত করতে লাগলেন। এই আয়াত বারবার তেলাওয়াত করতে লাগলেন। এই আয়াত থেকে আর সরে না। তিনি ভয় করতেছেন আল্লাহ কিয়ামতের ময়দানে বলে দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে বলবেন, আজকে তোমরা পৃথক হয়ে যাও। আমি আবু হানিফা যদি সেদিন ধরা পড়ে যাই, আল্লাহর কাঠগড়ায় যদি ধরা পড়ে যাই, আল্লাহ বলবেন আজকে পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও। সেদিন আমার কুল কিনারা থাকবে না। একজন ইমাম যিনি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর, তার মধ্যে যদি এই পরিমাণ ভয় থাকতে পারে, তাহলে আমাদের মধ্যে কি পরিমাণ ভয় থাকার দরকার ছিল? কথা বলেন। আমার বাবাজিরা, রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, একটা জিনিসই দিয়ে পাঠাইলেন, সেটা হলো আল্লাহর ইবাদত করতে হবে, গোলামি করতে হবে। আর এই গোলামি মানুষ ভালোভাবে করতে পারবে, সুন্দরভাবে তখনই করতে পারবে যখন ওই ব্যক্তির মধ্যে খোদার ভয় থাকবে। কথা বলেন ঠিক কিনা? যদি খোদার ভয় চলে আসে, যদি তাকওয়া চলে আসে, একজন আরেকজনের সাথে মারামারি করতে পারে না, অন্যায় করতে পারে না, একজন আরেকজনের আইল কাটতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে আসছে, রোজাও রাখে, সবগুলো ঠিকঠাক মতো করে, কিন্তু খোদার ভয় না থাকার কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার মধ্যে না থাকার কারণে অন্যের জায়গা দখল করে খায়, বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, আল্লাহর গোলামি করে না। যদিও হজ করে আসছে, তাকওয়া না থাকার কারণে দুনিয়াবি লোভে পড়ে গেছে। আমার বাবাজিরা, এই জন্য সদা সর্বদা সব সময় যেন আমাদের মধ্যে তাকওয়া থাকে। এই জন্য রব্বুল আলামিন আমাদের ইজ্জত বাড়িয়ে দিবেন। এই ফিকির করব সদা সর্বদা সব সময় যেন আমাদের মধ্যে তাকওয়া থাকে, এই চেষ্টা করব তো ইনশাআল্লাহ।